হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার থেকে সমানুপাত বা প্রপোর্শন টপিকের উপর বিগত বছরের কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলি আপকামিং প্রতিটা এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার আগে দেখো যে অনুপাত এবং সমানুপাত এই দুটো ব্যাপারটা কি, কারণ অনেকে এই দুটো গুলিয়ে ফেলে। আমি একটা অনুপাত নিলাম 2:3, 2:3, এটা একটা অনুপাতের উদাহরণ। আর একটা অনুপাত নিলাম 4:6। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, প্রথম যে অনুপাতটা 2:3 নিয়েছি মানে 2:3, আর দ্বিতীয় অনুপাতটা কি নিলাম 4:6, এটাকে ভাঙলে দেখো 2:3 আসছে। তাহলে এই দুটো অনুপাত কি হচ্ছে? সমান। তাহলে যখন দুটো অনুপাত এরকম সমান হবে তখন কিন্তু তাদেরকে সমানুপাত বলা হয়। আর ওয়ার্ডটা দেখেই বুঝতে পারছো সমান অনুপাত মানে সমানুপাত। তাহলে এবার তোমরা নোট করতে থাকো, প্রথম পয়েন্টটা কি জানলে? দুটো অনুপাত যখন পরস্পর সমান হবে তাকে সমানুপাত বলবো। এবার দেখো এই যে চারটে সংখ্যা আছে, প্রথমটাকে কি বলে? প্রথম সমানুপাত, দ্বিতীয়টাকে দ্বিতীয় সমানুপাত, তৃতীয়টাকে তৃতীয় সমানুপাত এবং চতুর্থটাকে চতুর্থ সমানুপাত। আর ইংরেজি টার্মগুলো মনে রাখবে, ফার্স্ট প্রপোর্শনাল, সেকেন্ড প্রপোর্শনাল, থার্ড এবং ফোর্থ। এবার দেখো আমরা এটাকে এবি আকারে লিখছি। মনে করো একটা অনুপাত A:B আর একটা অনুপাত C:D, এই দুটো পরস্পর সমান আছে। তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে? A:B মানে কি লেখা যায়? A/B, আর C:D মানে কি? C/D। এবার দেখো কোনাকুনি গুণ করো, A এর সঙ্গে D গুণ করছে অর্থাৎ A*D সমান কত হচ্ছে? B এর সঙ্গে C গুণ করছে অর্থাৎ B*C। তাহলে দেখো তোমরা দুটো সম্পর্ক পেলে। আরেকটা সম্পর্ক পারবে, সেটাও তোমরা একটু দেখে নাও। ডান দিকের এই যে সিটা দেখতে পাচ্ছ, এটা যখন বাম দিকে নিয়ে যাবে এ এর নিচে হয়ে যাবে A/C, আর এ এর নিচে যে বিটা আছে এটা যখন ডান দিকে নিয়ে যাবে সেটা উপরে চলে যাবে, তাহলে B/D। এবার দেখো এটাকেও যদি এভাবে কোনাকুনি গুণ করে দেখো, এই 2 নম্বর ইকুয়েশনটাই পাবে, AD = BC। তাহলে দেখো সমানুপাতের এই সম্পর্ক থেকে 3টে আর্গুমেন্ট পেয়েছি বা কনক্লুশন পেয়েছি, তো সেইগুলো তোমরা একটু লিখে নাও। প্রথমটা কি আছে? A/B = C/D। 3 নম্বরটা কি আছে? A/C = B/D। আর 2 নম্বরটা দেখো AD = BC। AD = BC এটা মানে কি বোঝাচ্ছে? B আর C দেখো মাঝখানে আছে, তাহলে মাঝের দুটো সংখ্যার গুণফল এবং দেখো ধারের এই যে দুটো সংখ্যার গুণফল, এই দুটো কিন্তু পরস্পর সমান হবে। এবার দেখো এখান থেকে তোমাকে কি রকম প্রশ্ন দেবে? চারটে তো সংখ্যা আছে, যে কোনো তিনটের মান দিয়ে দেবে, একটা বার করতে বলবে। প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে, আর এই যে 3টে কনক্লুশন আছে এই 3টের মধ্যে কোনটা অ্যাপ্লাই করলে কয়েক সেকেন্ডে অ্যান্সার করতে পারবে সেটা তোমাকে বুঝে নিতে হবে। এবার মনে করো আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, 2:6 প্রপোর্শন, সমানুপাতের চিহ্নটা এরকম হয়, তো এটা তোমরা সমান হিসাবে মনে করতে পারো 8 জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো এই 3টে যে কনক্লুশন এখান থেকে পেলাম, এই 3টেই অ্যাপ্লাই করব এখান থেকে, এবং এই যে 4 নম্বর সমানুপাতটা বক্স করে রেখেছি এখানে তার মানটা বার করব। প্রথম আর্গুমেন্টটা কি ছিল? A/B, তার মানে 2/6 কত গুণ হচ্ছে দেখো? 3 গুণ। তাহলে ডান দিকেও 8-এর কত গুণ হবে? 3 গুণ। 8×3 = 24। এটা একটা প্রসেস। এবার দেখো 2 নম্বর কনক্লুশনটা কি ছিল? মাঝের দুটোর গুণফল, 6-8 কত হয়? 48, এবং ধারের দুটোর গুণফল সমান। ধারে কি আছে? 2 আছে, 2-এর সঙ্গে কত করতে হবে? তাহলে এভাবেও মান বার হবে। আর 3 নম্বরটা কি আছে? A/C, তাহলে 2-এর সঙ্গে 8-এর সম্পর্কটা দেখবে যে ডাইরেক্ট গুণ যাচ্ছে কিনা। এখানে দেখো কত গুণ যাচ্ছে? 4 গুণ, 2×4 = 8। তাহলে এই 6-এর সঙ্গে 6-এর 4 গুণ, 6×4 = 24, এভাবেও করতে পারবে। আমি এখানে 3টে যে কনক্লুশন করেছি সেগুলো অ্যাপ্লাই করে চতুর্থ সমানুপাতি বার করলাম। এরপর দেখো বিগত বছরের প্রশ্নগুলো আলোচনা করব, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্ন কি বলছে? যদি 22x এবং 88 ক্রমিক সমানুপাতি হয় তাহলে x এর মান কত? দেখো ক্রমিক সমানুপাতি মানে কত? 22-এর সঙ্গে x এর যে সম্পর্ক, x এর সঙ্গে 88 সেই সম্পর্ক। এবার চারটে অপশান খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে দেখো 44 দেখতে পাচ্ছ,
তো এক্সের জায়গায় যদি 44 বসাও, 44টা 22-এর কত গুণ? 2 গুণ। তাহলে এরপরে দেখো 88টা 44-এর 2 গুণই হচ্ছে। তাহলে এটা দেখে তুমি বলতে পারবে যে 22, 44 এবং 88 এরা পরস্পর ক্রমিক সমানুপাতিতে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি। তোমরা এখানে একটু এক্সট্রা ইনফরমেশন জেনে নাও। মনে করো এ, বি এবং সি এরা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে, এ বাই বি সমান বি বাই সি হবে। মানে এ এর সঙ্গে বি এর যা সম্পর্ক, বি এর সঙ্গে সি এর সেই সম্পর্ক হবে। একটু পরে আমরা আলোচনা করব। তার আগে 4টে সমানুপাতের অঙ্কগুলো দেখে নাও। এটা সমানুপাতের চিহ্ন, এটা মানে সমান। প্রথমে কি আছে? 7:49, তারপরে 17 জিজ্ঞাসা চিহ্ন। তো 7-এর সঙ্গে 49 ডাইরেক্ট একটা সম্পর্ক দেখতে পাচ্ছ, 7 7 49। তাহলে চতুর্থ এই যে সমানুপাত এটা 17-র কত গুণ হবে? 7 গুণ। 17 সাথে কত হয়? 119। অপশন সি তাহলে সঠিক উত্তর। এখানে আমরা কোন কনক্লুশনটা অ্যাপ্লাই করলাম? প্রথমটা। কেন? কারণ ডাইরেক্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 7-এর গুণিতক হচ্ছে 49। তাহলে 17-র গুণিতক কত হবে? 7 গুণ, অর্থাৎ 17কে 7 দিয়ে গুণ করবো, 119 সঠিক উত্তর। যদি এই অনুপাত দুটো সমানুপাতে থাকে তাহলে ডব্লুর মান কত বার করতে হবে। দেখো প্রথমে বেসিক মেথডটা কি হবে? W/0.8 সমান 9/6। অনুপাতটাকে বাই করে লিখলাম। এরপর এই যে নিচের 0.8টা, এটা উপরে গুণ হয়ে গেল। 8টা তুলে দাও, নিচে 10, 2 3 6, 2 4 8, 3 3 9, 12/10 মানে 1.2। এটা একদম বেসিক মেথড। এখানে স্মার্ট অ্যাপ্রোচ কি করবে একটু দেখে নাও। আমি কি বলেছিলাম? কনক্লুশন 2 এর কথাটা মনে করো। মাঝের দুটোর গুণফল আর ধারের দুটোর গুণফল এই দুটো সমান হবে। এবার 4টে অপশান দেখো, 4টে অপশানই আলাদা। তাহলে ক্যালকুলেশনটা তোমার জন্য সুবিধা হয়ে গেল। মাঝের দুটো গুণ করে দেখো, দশমিক আর ভাববে না, যেহেতু 4টে অপশান আলাদা। 8 9 72। ঠিক আছে, এবার ধারের দুটো গুণফল অবশ্যই কিন্তু 72 হতে হবে। তো 6-এর সঙ্গে কত গুণ করলে 72? 6 12 72। 4টে অপশান দেখো, 12 কোন সংখ্যায় আছে? অপশান ডি। তো এটাই হবে কারেক্ট অ্যান্সার। 3:8, 7.5:x, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর মান চেয়েছে। তাহলে দেখো 2 নম্বর কনক্লুশনটা কি ছিল? এই দুটোর গুণফল আর ধারের দুটোর গুণফল সমান হবে। তাহলে 8 × 7.5 এটা সমান 3x। আমি এক্সটা লিখলাম আর 3টাকে বাম দিকে নিয়ে চলে এলাম। এবার 75 আছে, 3 25 75। পয়েন্টের জন্য মাঝখানে একটা পয়েন্ট হলো। 8-এর সঙ্গে আড়াই গুণ করছো। দেখো 8 25-এ 200 হয়, যেহেতু এখানে একটা দশমিক আছে তাহলে 20 হবে। এটাও বেসিক মেথড। এখানে স্মার্ট অ্যাপ্রোচ কি করবে? দেখো কনক্লুশন 3-এর কথা মনে করো। এ এর সঙ্গে সি এর সম্পর্ক আর বি এর সঙ্গে ডি এর সম্পর্ক এই দুটো কিন্তু আবার সমান। তুমি ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছ 3 কতই 75, 3 × 25। পয়েন্টের জন্য এখানে একটা পয়েন্ট লিখলেন। তাহলে এক্স এর মান কত হবে? 8 × 25। 25 না, 2.5। তো যেহেতু 4টে অপশান আলাদা, পয়েন্ট না ধরলেও কোনো অসুবিধা হবে না। 8 25-এ 200, 2 আছে এমন কোন অপশান আছে? অপশান সি। তো এটা হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানেও কিছু এক্সট্রা ইনফরমেশন তোমরা জেনে রাখো। কোনো সংখ্যাকে মনে করো আড়াই, 2 দিয়ে যদি গুণ করো তার মানে কি? তার ডবল করছো, কত হবে? 5। যদি 4 দিয়ে গুণ করো তাহলে 4 ডবল করছো, 5-এর ডবল 10। যদি 8 গুণ করো তাহলে 3 বার ডবল করছো। মানে আমি বলতে চাইছি যে আড়াইকে যদি 8 দিয়ে গুণ করো, এর মানে হচ্ছে আড়াইকে 3 বার ডবল করতে হবে। প্রথমবার ডবল করলে কত হয়? 5, 5-এর ডবল 10, 10-এর ডবল 20। এটা জেনে রাখো, অনেক ক্ষেত্রে কাজে লাগবে। 5, 15 এবং 8-এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তার মানে কি? 5:15 সমান 8 কত? এটাই দেওয়া আছে। তো তোমার প্রশ্ন থেকে ডাইরেক্ট করতে পারতে। 5-এর সঙ্গে 15 কত গুণ? 3 গুণ। তাহলে 8-এর সঙ্গে 3 গুণ কত হবে? 3 8 24। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এটা একটা প্রসেস। এখানে কনক্লুশন 2টা দেখো। মাঝের দুটোর গুণফল কত হয়? 15 8 120। আর ধারের দুটো গুণফলও 120 হবে। এবার 4টে অপশান দেখো। 5-এর সঙ্গে কত গুণ করলে 120 হবে? 5 8 40 হবে না, 5 4 20 হবে না, 5 6 30 হবে না, 24 হবে সঠিক উত্তর। আর তোমরা এটা অবশ্যই মনে রাখো যে 24-এর সঙ্গে 5 গুণ করলে 120 হয়। প্রচুর জায়গায় এই ইকুয়েশনটা তোমরা পাবে। 4 7 এবং 12 চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। দুভাবেই করা যায়।
প্রথমে দেখো মাঝের দুটো গুণ করলাম, 7 12 কত হয় 84, তাহলে ধারের দুটোর গুণফল 84 হবে। 4-এর সঙ্গে কত গুণ করলে 84? 21, তাহলে সঠিক উত্তর অপশন এ। এখানে কনক্লুশন 3টাও অ্যাপ্লাই করতে পারো। 4-এর সঙ্গে দেখো সি এখানে 12 কত গুণ? 3 গুণ, তাহলে 7-এর সঙ্গে ডি কত গুণ হবে? 3 গুণ, 7 3 21, এভাবেও করতে পারতে। 10 12 এবং 15-র চতুর্থ সমানুপাতি কত? প্রথমে দেখো কনক্লুশন 2টা অ্যাপ্লাই করছি। 12 এবং 15 গুণ করো, কত হবে? 180। এই গুণটাও তোমরা মনে রাখবে, 12-র সঙ্গে 15 গুণ করলে 180 হয়, অনেক জায়গায় এটা দেখতে পাবে। তাহলে ধারের দুটোর গুণ করলেও 180 হবে। 10-এর সঙ্গে কত গুণ করলে 180? অবশ্যই 18, তাহলে অপশন সি 18 হবে সঠিক উত্তর। বা তোমরা দেখো প্রথম যে অনুপাতটা আছে 10:12, এটাকে ভেঙেও নিতে পারতে। 10 12কে ভাঙলে কত হয়? 2 দিয়ে ভাগ করে দেখো, 2 5 10 আর 2 6 12, এটাকে ভাঙা যায়। তো এটার সমান 15 সামথিং দেওয়া আছে। এবার তোমরা রিলেশন পেয়ে গেলে, 5-এর কত গুণ 15? 3 গুণ, তাহলে 6-এর 3 গুণ কত হবে? 18। 0.36 1.8 6.4 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে? 0.36 1.8 সমান 6.4 জিজ্ঞাসা চিহ্ন। এবার লক্ষ্য করো, যদি পয়েন্টটা আমরা কাউন্ট না করি, 36-এর হাফ আছে 18, তাহলে এখানে 64-র হাফ 32 আসার কথা, কিন্তু 4টে অপশন দেখো সব 3 2 দিয়ে আছে, সুতরাং এই আর্গুমেন্টটা এখানে অ্যাপ্লাই হবে না। তাহলে এক ধাপ আগেই লিখলে মাঝের দুটোর গুণফল, এটা ডাইরেক্ট এখানে বসিয়ে দিলে 1.8 ইন্টু 6.4 ডিভাইডেড বাই কত হচ্ছে? 0.36। উপরে একটা দশমিক, তারপরে একটা দশমিক, দুটো ক্যান্সেল আউট হবে নিচের এটার সঙ্গে। কেন হচ্ছে? কারণ উপরের এই যে একটা দশমিক উঠালে নিচে কত হয়? 10, আবার একটা উঠাচ্ছ মানে আবার একটা শূন্য, আর নিচে এই যে দশমিকটা এটা উঠালে কত হয়? উপরে আবার দুটো শূন্য, তো এই দুটো কেটে গেল। এবার দেখো 18 2 36, 64/2 তার মানে 32। 4টে অপশন দেখো, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এবার দেখো এই অঙ্কটিতে স্মার্ট অ্যাপ্রোচ কিভাবে করতে। তোমরা এটা তো বুঝতে পারলে যে 4 নম্বর যে সমানুপাত এটা ওটা 32 হবে, তাহলে অপশন বি হচ্ছে না। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, প্রথম অনুপাতটা কত আছে? 0.36, দ্বিতীয় কত আছে? 1.8, প্রায় দেখো কত গুণ হচ্ছে? 5 গুণের উপরে। আমি 0.3 ধরে করলাম তো 5 গুণের উপরে মনে হলো, কিন্তু ডাইরেক্ট দেখো 5 গুণ হয়ে যাচ্ছে। এরকম নাও হতে পারে, তোমরা অ্যাপ্রক্স ধরে করবে। তো এটা যদি 5 গুণ হয় তাহলে 6.4 এরও নিশ্চয়ই 5 গুণ হবে। তাহলে 4 নম্বর যে সমানুপাতি ডিটা আছে এটা অবশ্যই কিন্তু 6.4-এর থেকে বড় হবে। এবার 4টে অপশন দেখো, প্রথমে অপশান এ 0.32, এটা হতেই পারে না। সি দেখো 3.2, এটাও হতে পারে না। 6.4-এর বেশি হতেই হবে, তো একটাই অপশান আছে, অপশান ডি 32। 9 এবং 16-র মধ্য সমানুপাতি নির্ণয় করো। এখানে আরেকটা কনসেপ্ট জানতে হবে, আমরা এতক্ষণ কি দেখলাম? দুটো অনুপাত যদি পরস্পর সমান থাকে সেটা হবে সমানুপাত। এবার তোমরা একটু খেয়াল করে দেখো, একদম প্রথম অঙ্কটা কি ছিল? এ বি এবং সি এর ক্রমিক সমানুপাতি। আমি সেখানে কি বলেছিলাম? যখন তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতিতে থাকবে তখন A/B সমান B/C হবে। খুব ভালোভাবে এই জায়গাটা লক্ষ্য করে দেখো, এখানে যা যা কনক্লুশন পেয়েছো, যে তিনটে পেয়েছো, এটাও এখানে অ্যাপ্লাই হবে। কিন্তু এখানে একটা ডিফারেন্স কি না, মাঝের দুটো সংখ্যা এই দুটো কিন্তু সমান। তাহলে 2 নম্বর কনক্লুশনটা মনে করো, মাঝের দুটোর গুণফল BC সমান কত ছিল? AD। তাহলে এখানে সেটা অ্যাপ্লাই করলে কত হবে? B², দুটো বি এর গুণফল সমান কত হচ্ছে? AC। আর এখানের ক্ষেত্রে প্রথমটাকে বলবো প্রথম সমানুপাতি, সিটাকে বলবো তৃতীয় সমানুপাতি, আর বিটাকে কি বলবো? মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শন। এবার প্রশ্ন দেখো, 9 এবং 16-র মধ্য সমানুপাতি নির্ণয় করো। তার মানে কি দেওয়া আছে? 9:B সমান B/16। মান কার বার করতে হবে? বি এর। তো ধারের দুটো সংখ্যার গুণফল কত হচ্ছে? 16 9 144। তো এটা সমান কত? B²। এবার B²-এর মান যদি 144 হয়, বি এর মান কত হবে? অবশ্যই 12। 12² তো 144। তাহলে 4টে অপশান দেখো, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা একটা কথা নোট করে রেখো, যে যখনই মধ্য সমানুপাতি দেবে আর যে দুটো সংখ্যা দেবে ওই দুটো কিন্তু পরস্পর গুণ করে দেবে।
কারণ এখানেই দেখতে পাচ্ছ মধ্য সমানুপাতি মানে কি বি এর মান, সেটা বাদ দিয়ে বাকি যে দুটো সংখ্যা দেওয়া আছে মানে ধারের দুটো সংখ্যা, ধারের দুটো সংখ্যার গুণফলই কত হবে বি স্কোয়ারের মান। 3.6 এবং 0.9 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। আমি এখনই কি বললাম বি স্কোয়ারের মান কত হবে, এই দুটোর গুণফল 3.6 ইন্টু 0.9। চারটে অপশান দেখো আলাদা আছে, তাহলে এখানে দশমিককে কনসিডার নাও করতে পারো। 36 মানে কি 4 ইন্টু 9, আর একটা 9 এখানে পড়ে আছে। তো বি স্কোয়ারের মান যদি এরকম হয় বি এর মান কত হবে, তার মানে কি এটা রুট করছো, রুটের মধ্যে দুটো 9 আছে তার মানে একটা 9 আসবে, আর একটা 4 আছে মানে কি দুটো 2 এর গুণফল অর্থাৎ এখান থেকে 2 আসবে। তো বি এর মান কত পেলে 9 2 18। চারটে অপশান দেখো 18 কোথায় আছে, অপশান বি। চারটে অপশান আলাদা বলে দশমিকটা আর কাউন্ট করিনি। তাহলে দেখো এই অঙ্কটা যদি তোমরা এক্সামে পাও তাহলে পেন ছাড়া কিভাবে করবে, মধ্য সমানুপাতি চেয়েছে তার মানে এই দুটোর গুণফল বার করতে হবে। 36 ইন্টু 9, 36টাকে তোমরা মনে মনে কি ভাবলে 4 ইন্টু 9 আছে। এবার এই দুটোর গুণফল করলে কার মান পাচ্ছ বি স্কোয়ারের মান, যেখানে দুটো 9 পাচ্ছ তাহলে বি এর মানটা কত হবে, এটা 9 আর 4-এর জন্য একটা 2। এবার চারটে অপশান দেখতে কোনটায় 18 আছে, অপশান বি হতো সঠিক উত্তর। এটা WBCS মেন্স 2018 প্রশ্ন। 0.32 0.02 এর মধ্য সমানুপাতি কত, এই দুটো প্রথমে গুণ করে দিলে 32 কত হচ্ছে 64, এটা কার মান বি স্কোয়ারের মান। চারটে অপশান দেখো, অপশানগুলো কিন্তু একই রকম আছে, এখানে কিন্তু দশমিকটা তোমাকে কাউন্ট করতে হবে। এবার তুমি কার কার গুণ করছো 0.32 আর 0.02, 32 2 64, আর কটা ঘর আগে পয়েন্ট হবে 4টে ঘর আগে, এটা কার মান বি স্কোয়ারের মান। কেন 4টে ঘর আগে হলো, কারণ 0.02টা দুটো ঘর আগে দশমিক, 0.32 দুটো ঘর আগে দশমিক, তাহলে এদের গুণফল 4টে ঘর আগে দশমিক হবে। তাহলে বি এর মান কত হবে, উপরে কত হচ্ছে 64, নিচে কত হচ্ছে 1000, তার রুট 64 রুট করলে কত হয় 8, 1000-এ কত হয় 1000 না 10,000 হবে, একটু মিস্টেক হয়েছে। তো এখানে কতগুলো 100 গুণফল দুটো, তাহলে এখানে 100 হচ্ছে, 8/100 মানে 0.08। এটা হলো বেসিক মেথড। এখানে একটু স্মার্ট অ্যাপ্রোচ কীভাবে করবে দেখে নাও। কোনো সংখ্যার বর্গ যদি এরকম থাকে 0.0064, বি স্কোয়ার সমান 0.0064, তাহলে এর বর্গমূল করলে কত হবে। প্রথমে দেখো যে সংখ্যাটা আছে 64, এর বর্গমূল করে দাও কত হচ্ছে 8। এরপর দেখো কতগুলো সংখ্যা আগে দশমিক আছে, 4টে সংখ্যা আগে, তাহলে এর যখন বর্গমূল করবে সেটা দুটো সংখ্যা আগে দশমিক বসবে। যেহেতু 8 বসিয়ে দিয়েছো, এর আগে একটা 0 বসিয়ে তারপরে দশমিক বসাতে হবে। তো এটা তোমরা নোট করে রাখো, যে কোনো দশমিক সংখ্যার বর্গমূল করছো এবং যতগুলো সংখ্যা আগে দশমিক থাকবে তার বর্গমূল করলে কিন্তু সেই কাউন্টিংটা অর্ধেক হয়ে যাবে। 4টে ঘর আগে দশমিক থাকলে দুটো ঘর আগে দশমিক হবে। আর অবশ্যই প্রথমে কিন্তু এই যে সংখ্যাটা এর বর্গমূল আগে করে নেবে। তাহলে দেখো অঙ্কটা আরেকবার বলছি, এই দুটো সংখ্যার মধ্য সমানুপাতি বার করতে দিয়েছে, তার মানে এই দুটো সংখ্যার গুণ করবে। 32 হয়ে কত হচ্ছে 64, কটা ঘর আগে দশমিক হবে 4টে ঘর, এটা কার মান বি স্কোয়ারের। তাহলে বি এর মান কত হবে 64 বর্গমূল করলে কত হয় 8, 4টে ঘর আগে দশমিক হয়েছে, দুটো ঘর আগে দশমিক হবে মানে 0.08, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল। মিন মানে কি মধ্য, তাহলে মধ্য সমানুপাতি চেয়েছে কোন দুটো সংখ্যা 5/56 আর 7/10। তাহলে আমি প্রথমে কি বললাম বি স্কোয়ার মানে কত হবে, এই দুটোর গুণফল 5/56 ইন্টু 7/10, কাটাকুটি করো 7 8 56, 5 2 10, কত হচ্ছে 1/16। বি স্কোয়ারের মান যদি 1/16 হয় বি এর মান কত হবে 1/4, 16 বর্গমূল যেহেতু 4, তো চারটে অপশন দেখো, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। 9 এবং 24 দুটি সংখ্যা তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। মানে প্রশ্নটা কীরকম দিয়েছে 9:24 সমান 24 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো মাঝের দুটো সংখ্যার গুণফল আর ধারের দুটো সংখ্যার গুণফল এই দুটো সমান হবে, তাহলে 24 × 24 এটা সমান 9 × x মনে করলাম। 9টাকে বাম দিক নিয়ে গেলে কত হয়, নিচে বাই হয়ে 9 থাকবে,
এবার কাটাকুটি করো, 3 3 9, 3 8 24 আর 3 8 24, 8 8 64। চারটে অপশান দেখো, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। তোমরা এখানে একটু স্মার্ট অ্যাপ্রোচও করতে পারতে, সেটা কিভাবে দেখে নাও। প্রথমে 9-এর সঙ্গে 24, এটা কত গুণ আছে বলো তো? 9 2 18, 3 9 27, তার মানে এটা 2 গুণের থেকে বেশি, আবার 3 গুণের থেকে কম। এবার এখানে কত আছে? 24, 24-এর দ্বিগুণ কত হয়? 48, 24 3-এ কত হয়? 72। এই দুটো সংখ্যাই হবে না, এদের মাঝখানে একটা সংখ্যা হবে। তো চারটে অপশান দেখো, 39 হলো না, 48 তো হবে না, 72 হবে না, 64 সঠিক উত্তর। তো বারবার প্র্যাকটিস করে তোমাদের এই জায়গায় আসতে হবে, যেন অঙ্কটা দেখে বুঝতে পারো যে কখন কোন টেকনিকটা ইউজ করতে হবে। 4 এবং 28 দুটি সংখ্যার তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। 4:28 সমান 28 জিজ্ঞাসা চিহ্ন। এটা তো ডাইরেক্ট বুঝতে পারছো, 4-এর সঙ্গে 28 কত গুণ হচ্ছে? 7 গুণ। এরকম গুণিতক আকারে থাকলে ক্যালকুলেশনটা খুব ইজি হয়ে যায়। 4-এর 7 গুণ 28, তাহলে 28-এর 7 গুণ কত? সেটাই উত্তর। চারটে অপশান দেখো, অপশান ডি হবে সঠিক উত্তর। আমি কিন্তু 28 দিয়ে 7 গুণ করলাম না, কেন দেখো? 28-এর সঙ্গে 7 গুণ করলে দেখো, যদি 20 দিয়ে 7 গুণ করতে 140 হতো, 28 দিয়ে গুণ করছে মানে 140-এর থেকে বেশি হবে। চারটে আমি অপশান দেখলাম, একটা 196 আছে, তো এটাই অ্যান্সার হতো। অপশানগুলো তার আমি দিইনি, এটা কোন সালে এসছে দেখো, WBCS মেন্স 2018 প্রশ্ন। এবার অনেকে বলতে পারে এখানে যদি 186 থাকতো, তখন গুণ করে নিতাম। অপশানগুলো দেখবো, যখন এরকম অপশান দিয়েছে আমি কেন শুধু শুধু গুণ করে সময় নষ্ট করতে যাব। এটা দেখো NTPC 2016 প্রশ্ন। 3-এর সঙ্গে কত গুণ আছে? 3 8 24, 3 1 3, তাহলে 5-এর সঙ্গেও 81 গুণ হবে। 5 1 5, 5 8 40, 405। চারটে অপশান দেখো, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। এটা একটা ভালো প্রশ্ন, WBCS মেন্স 2016। দেখো মাঝের দুটো সংখ্যার গুণফল কত হবে? 1/x²। এটা সমান কত হচ্ছে? এই যে ধারের যে দুটো সংখ্যা আছে তাদের গুণফল। প্রথমে কত থাকছে? 1/5 ইন্টু 1/1.25। এবার দেখো উপরে কত থাকছে? 1, আর নিচে কত থাকছে? প্রথমে তো 5, আর এটাকে তোমরা 125 মনে করো। 125 মানে কত? 25 ইন্টু 5, 5 25-এ 125, তো আমি এটাকে 5 ইন্টু 25 লিখলাম। চারটে অপশান দেখো পুরোপুরি আলাদা, এই জন্য দশমিকটাকে আমি কাউন্ট করছি না। তাহলে 1/x², এটা কি পেলে? 1/, নিচে দুটো 5 এবং একটা 25-এর গুণফল। তাহলে 1/x এর মান কত পাচ্ছ? 1/, দুটো 5-এর জন্য একটা 5, আর 25-এর জন্য একটা 5, তাহলে 1/25। তাহলে x এর মান কত হচ্ছে? নিচে কত থাকছে? 25, 2 5 আছে। চারটে অপশান দেখো, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। এবার দেখো প্রশ্ন যদি 0.25 থাকতো একটা অপশান, মনে করো অপশান ই 0.25 দেওয়া আছে, তখন কি করতে? এখানে দেখো এই যে 1.25টা আছে, তাহলে এই পয়েন্টটা তুলে উপরে 100 করতে, তাহলে 100-র জন্য উপরে কত হতো? 10, আর নিচে 25 পেলে, তো এক্স এর মান কত হবে? উল্টে যাবে, 25/10 হবে কত? 2.5। এবার দেখো তোমরা এই অঙ্কটা স্মার্ট অ্যাপ্রোচ কিভাবে করতে। আমি কি বলেছিলাম? মাঝের দুটো সংখ্যার গুণফল আর ধারের দুটো সংখ্যার গুণফল সমান হবে। তাহলে 1/x², এটা সমান কত হচ্ছে? 1 থাকছে, আর এখানে দেখো 5 আর 125, 5 125-এর গুণ কত হয়? 625, এটা মনে রাখতে হবে। এবার দেখো x² মান যদি 625 হয়, x এর মান কত হবে? 25, 25-এর স্কোয়ার হচ্ছে 625, এটাও মুখস্থ রাখতে হবে। তো x এর মান যেহেতু 25 হচ্ছে, চারটে অপশান দেখো, 2.5, এখানে একটা 25 পাচ্ছ, তাহলে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। এবার অপশানে যদি দেখো 0.25 থাকতো, তখন কি কাউন্ট করতে? এই যে 1.25 আছে, এটার সঙ্গে 5 গুণ করলে কত হতো? 6.25। তাহলে দেখো x² এর মান 6.25 হতো, আমি এখানে লিখছি x² সমান 6.25। x এর মান কত হবে? আমি প্রথমে কি বললাম? 625-এর বর্গমূলটা লিখবে 25, তারপরে দশমিকের নিয়ম কি? এটা কত ঘর আগে দশমিক আছে? 2 ঘর, তাহলে বর্গমূল করছো, কত ঘর আগে বসবে? 1 ঘর, তাহলে 2.5। ঘাবড়ে গেলে হবে না, প্রশ্ন এবং অপশনগুলো দেখে বেটার অ্যাপ্রোচটা ধরে নিতে হবে, আর এর জন্য তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। নেক্সট দেখো, এটা দুটো কেস আছে। প্রথমটা কি বলছে? 3 4 9-এর চতুর্থ সমানুপাতি এবং
2 ও 98 এর মধ্য সমানুপাতিকের মধ্যে অনুপাত বার করো। তাহলে প্রথমে কি বার করতে হবে? এই চতুর্থ সমানুপাতিটা, আমি এখানে ফোর্থ লিখছি। বাই দিয়ে কি করতে হবে? 2 এবং 98 এর মধ্য সমানুপাতিক, তাহলে এর সেকেন্ড সমানুপাতি বার করতে হবে। খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানটায় 3 নম্বর কনক্লুশনটা অ্যাপ্লাই করছি। 3-এর কত গুণ? 9, 3 গুণ। তাহলে 4-এর কত গুণ এই চতুর্থ সমানুপাতি হবে? 4-এর 3 গুণ। তাহলে এই চতুর্থ সমানুপাতির মান কত পেলে? 12। 4 3 12। এবার 2 এবং 98 এর মধ্য সমানুপাতি বার করতে হবে। যেহেতু মধ্য সমানুপাতি চেয়েছে, আমি কি বলেছিলাম? এই দুটো গুণ করে দেবে। সেটা কার মান হবে? বি স্কোয়ারের মান। 98 ইন্টু 2। গুণ করার প্রয়োজন নেই। 98 মানে কি? 49-এর ডবল। তাহলে 49 ইন্টু 2 ইন্টু 2। আমি তোমাদের বোঝার জন্য লিখছি, এটা পুরোপুরি মনে মনে ক্যালকুলেশন হবে। এবার দেখো, বি স্কোয়ারের মান যদি 49 ইন্টু 4 হয়, বি এর মান কত হবে? 49-এর বর্গমূল 7, আর দুটো 2-এর জন্য একটা 2, অর্থাৎ বি এর মান কত হচ্ছে? 14। তো 14-র মানটা এখানে বসিয়ে দাও। দুটো অনুপাত করলে কত হবে? 2 দিয়ে কাটাকুটি করো। 2 6 12, 2 7 14। তাহলে 4টে অপশন দেখো, 6:7। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, 0.4 এবং 0.8-এর তৃতীয় সমানুপাতি, এটা একটা কেস। আর তারপর কি বলছে? 13.5, 0.24 এদের মধ্য সমানুপাতিকের মধ্যে তাদের অনুপাত চেয়েছে। তাহলে এই প্রথমটা দেখো, প্রথমত ডাইরেক্ট তোমরা করতে পারবে। এটা যেহেতু বি এর মান, বি এর স্কোয়ার কত হয়? 64। আর 4-এর সঙ্গে কত গুণ করলে 64 হয়? 16। যেহেতু এখানে একটা পয়েন্ট আছে, তার মানে 1.6 হবে তৃতীয় সমানুপাতি। এটা ডাইরেক্ট করা যায়। যারা বুঝতে পারলে না, তারা দেখো কি দেওয়া আছে। 0.4:0.8 সমান 0.8 জিজ্ঞাসা চিহ্ন। আমি বলেছিলাম, যখন 3টে সংখ্যা ক্রমিক সমানুপাতিতে থাকবে, প্রথমটাকে প্রথম সমানুপাতি, মাঝের দুটোটাকে মধ্য সমানুপাতি এবং ধারেরটাকে তৃতীয় সমানুপাতি বলা হয়। তাহলে দেখো, 0.4 0.8 কত গুণ? 2 গুণ। তাহলে 0.8-এর সঙ্গে এটাও 2 গুণ হবে। 8 2 কত হয়? 16। যেহেতু পয়েন্ট আছে একটা, এখানে পয়েন্ট করলে, তাহলে প্রথম কেসটা কত হলো? 1.6 তৃতীয় সমানুপাতির মান। এরপরে এই নিচে কি বসবে? বসে কি বলছে? 13.5 আর 0.24-এর মধ্য সমানুপাতি। তো মধ্য সমানুপাতি যখনই বার করতে হবে, বি স্কোয়ার মানে এই দুটোর গুণফল, মানে 13.5 ইন্টু 0.24। দেখো, যদি ক্যালকুলেশনটা বড় মনে হয়, তোমরা পয়েন্টটাকে তুলে নিচে, এটাকে তুললে কত হয়? 10, এটাকে তুললে কত হয়? 100। এবার 5 দিয়ে কাটো, 5 2 10, 5 2 10, আর 5 7 35। এরপর দেখো, 2 দিয়ে কাটছি 24, 12 2 24। এবার দেখো, এখানে 12 আছে, এখানে 100 আছে। 4 দিয়ে কাটাকুটি যেতে পারে, কিন্তু যেহেতু নিচে 100 আছে, আমি আর কাটবো না। বি এর মান কত হচ্ছে? উপরে দেখো 27, 27 মানে কত? 9 ইন্টু 3। তারপরে কত আছে? 12, 12 মানে 3 ইন্টু 4। তাহলে যখন বি এর মান বার করছো, প্রথমে কত আছে? 9, 9-এর জন্য কত হচ্ছে? 3। তারপর দেখো, দুটো 3-এর গুণফল, এর মধ্যে একটা 3 আসবে। আর কি আছে? 4 আছে। 4 আছে মানে দুটো 2-এর গুণফল, এখান থেকে একটা 2 আসবে। আর নিচে কত হবে? যেহেতু 100 আছে, এখানে 10। তাহলে বি এর মানটা কত হচ্ছে? 3 3 9 2 18, আর নিচে 10 আছে মানে 1.8। এবার ওই মানটা এখানে বসাও। 1.8 করলাম, পয়েন্ট দুটো তুলে দিলাম। 2 8 16, 2 9 18, 8/9। 4টে অপশন দেখো, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। 4.8 10.8 এর মধ্য সমানুপাতি এবং 0.4 2.4 এর তৃতীয় সমানুপাতির অনুপাত কত? প্রথমে কি চেয়েছে? মধ্য সমানুপাতি। কার? 4.8 10.8। তো বি স্কোয়ারের মান এই দুটোর গুণফল, 4.8 ইন্টু 10.8। হয় দশমিক কাউন্ট করো না, নাহলে কি করো? নিচে 10 করে দাও। এইভাবে 48 আর 108 গুণ করার প্রয়োজন নেই, এটাকে ভেঙে নাও। 48 মানে কত? 4 12 48। আর 108 মানে কত? 9 12 108। ডিভাইডেড বাই কত হচ্ছে? 10 ইন্টু 10। এটা বি স্কোয়ারের মান হলো। তাহলে বি এর মান কত হবে? দেখো, দুটো 12-র গুণফল আছে, তাহলে একটা 12 হবে, এটা বি হবে। তো একটা 12 লিখলাম, 4-এর জন্য একটা 2 হচ্ছে, আর 9-এর জন্য একটা 3 হচ্ছে। আর নিচে কত আছে? 10 ইন্টু 10 ছিল, তাহলে একটা 10 আসবে।
তাহলে এটার মান কত হলো? 12×2 = 24, 3×24 = 72, 7.2। নিচে 10 আছে বলে উপরে পয়েন্ট করে দিলাম। নেক্সট কি বলছে? 0.4 আর 2.4 এর তৃতীয় সমানুপাতি। তার মানে এটা কি আছে দেখে নাও। 0.4:2.4 সমান 2.4 জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো এটা কগুণ হচ্ছে? 4 × 6 = 24, 6 গুণ। তাহলে এটাও 6 গুণ হবে। 24-এর সঙ্গে 6 গুণ করলে কত হয়? 4 × 6 = 24, 6 × 2 = 12, 13 = 14। কত ঘর আগে দশমিক বসবে? একটা ঘর। তাহলে দেখো প্রথমটার মধ্য সমানুপাতি কত ছিল? 7.2, আর দ্বিতীয়টার তৃতীয় সমানুপাতি কত? 14.4। এই দুটোরই তো অনুপাত চেয়েছে, তাই না? একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, উপরটার দ্বিগুণ হচ্ছে নিচেটা, তার মানে এদের রেশিও কত? হাফ। চারটে অপশন দেখো, অপশন সি 1:2 হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 4.8 10.8 এর মধ্য সমানুপাতি। এর আগের প্রশ্নে দেখলে কিভাবে বার করলাম। এবং 2 এবং 4 এর তৃতীয় সমানুপাতির যোগফল কত? এখানে কিন্তু রেশিও চাইনি, কি চেয়েছে? যোগফল। উপরে দেখো হোয়াট ইজ এ সাম, এটা তোমরা নিজেরা ট্রাই করো। প্রথমে এর মধ্য সমানুপাতি বার করবে, আর দ্বিতীয় কেসে কি চেয়েছে? তৃতীয় সমানুপাতি। এই দুটো বার করে তার যোগফল করবে। খুব বেশি সময় লাগার কথা না। কত উত্তর হলো তোমরা কমেন্ট করে জানিও। পরের ক্লাসে আরও ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।